হে দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের তোমরা গালি দিও না। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারার ন্যায়। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে তোমরা কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের মহব্বত কেমন! আমার নবী পাকের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে নবী, জানাকে দায়িত্ব দিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছাবার জন্য রোম সাম্রাজ্যের কাছে পাঠিয়েছেন, পারস্যের কাছে পাঠিয়েছেন, রোমকদের কাছে নবী চিঠি লিখে পাঠিয়েছেন, যাও তুমি গিয়ে চিঠিটা পৌঁছে দাও। উনি যখন গিয়ে চিঠি দিলেন, ইহুদি বাদশা পড়তে বলল, যখন শুনিয়েছে নবী পাক বললেন দ্বীনের দাওয়াতের কথা, রেগে চিঠিটাকে কুচি কুচি করে ফেলে দিয়েছিল। উনি আর কিছু বললেন না, মনটা খারাপ করে ফিরে এসে ওই ইহুদির দরবারের বাইরে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ আমার দায়িত্ব আমি পালন করেছি, আল্লাহ আল্লাহ পাক আপনার হাবিব আমাকে পাঠিয়ে আমি পৌঁছে দিয়েছি, আল্লাহ পাক আমাকে আপনি মাফ করে দেন বলে ঘোড়ার পিঠে উঠে নবীর দরবারে চলে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, জানাকে হিজরাতের 19তম বছরে আবার দ্বীনের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন। জানার জামানায় গোটা পৃথিবীর অর্ধেকটা ইসলামের শাসন চলেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেক শাসন ওমরে ফারুকের জামানায় চলেছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আল্লাহর রাসূলের যতজন সাহাবা ছিলেন কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। আমাদের নবী কাবা শরীফের গিলাফ ধরে ওনার নাম ধরে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ আপনি দ্বীনে ফিরিয়ে দেন। এই 1.5 লক্ষর মধ্যে একটা নবীর নাম ধরে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটা স্পেশাল আল্লাহ ওনাকে করেছেন। হযরতে ওমর, আমাদের নবী বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। আজও আমরা মাঝে মাঝে বলি, আল্লাহ যদি একটা ওমর ফারুক পাঠাতেন। এটা আমাদের নবীর দোয়া। ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। আল্লাহর রাসূল দোয়া করেছেন। গত কয়েকদিন ধরে নেটে চর্চা চলছে জ্ঞান বাপিলি। আবার এগুলো পরিবেশ বিজ্ঞান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। ভারতের সংবিধানের মধ্যেই তেমন একটা আইন করা হয়েছে, দেশ স্বাধীন হবার আগে যেই যেই ধর্মের যা যা যেখানে যেখানে আছে ওইখানে থাকবে, পরিবর্তন হবে না। এডুকেটেড শিক্ষিত ভাইরা থাকলে বুঝবেন। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ ভারতবর্ষের পরিবেশকে আল্লাহ শান্ত রাখেন, বলুন আমিন। আল্লাহ আল্লাহর বাইতুল্লাহকে আল্লাহ আপনি হেফাজত করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। এগুলো নোংরামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবী বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের ইক্তিদা করে তোমরা চলবে। বলুন সুবহানাল্লাহ। কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেছেন, ওমর আপনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, ইবলিস শয়তান ওই রাস্তায় পা দেয় না। জোরে বললেন না সুবহানাল্লাহ। এত তাকওয়া ছিল হুজুরের। ব্যবসায়ীরা লাভ্যাংশ হিসাবে আতর পাঠিয়েছেন, খুশবু, মদিনা শরীফের গরিবদের মধ্যে বন্টন করার জন্য। হুজুর ছোট ছোট জায়গা নিয়ে ওই আতরের ওই জায়গাটা নিয়ে মদিনা শরীফের মহিলাদের কাছে পাঠাচ্ছেন।
বড় জায়গা থেকে ছোট ছোট জায়গায় ঢেলে ভাগ করে গরিবদের মধ্যে বন্টন হবে। হুজুরের বিবি বলছে, হুজুর আমি তো বেকার আছি, বসে আছি, আমাকে দেন, আমি করে দিই। হুজুর বলছেন না, হুজুর আমাকে দেন, কোনো কাজ নাই, আমি করে দিই। হুজুর বলছেন না, কেন হুজুর আমাকে দেন? হুজুর বলছেন না, বড় ভয় হয়। কিসের? কিয়ামতে যখন আল্লাহ আমার কাছ থেকে বিচার নেবেন, তুমি যে আতরগুলিকে ছোট 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 শিশিতে ঢালবে, ঢালার সময় তোমার হাতে লাগবে, কাপড়ে লাগবে, ভয় হয় আল্লাহ যদি ওর হিসাব আমার কাছে চায়। ওমর গরিবের মাল, তোমার স্ত্রী ভাগ করতে গিয়ে স্ত্রীর হাতে লেগেছিল, কাপড়ে লেগেছিল, ভয় হয় ওর হিসাবটা কিয়ামতে আল্লাহর কাছে আমি দেবো কি করে? বললেন না, কি জীবন সাহাবারা কাটিয়েছে, কি জীবন সাহাবারা অতিক্রম করেছে। যে জামাটা পড়তে 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যিনি খলিফা, পৃথিবীর প্রত্যেকটা শাসক যিনি চালান, ওনার জামাটা 16-17 জায়গায় খালি তালি দিয়া থাকতো। জোরে বলবেন না, কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমার সামনে চলে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতখানা নিয়ে, আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমার সামনে চলে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতখানে নিয়ে, আল্লাহ নবী হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে যায়। সাহাবাদের জানিয়ে দিলেন, সাহাবাদের শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর। আমি নবী দুজনকে দুদিক থেকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনকে দুদিক থেকে নিয়ে নবী হাঁটে আর বলেন, এইভাবে কিয়ামতে উঠবো আমি। বললেন না সুবহানাল্লাহ? এটা নবীর একটা ইশারাও ছিল, দুজনকে আমার পাশে নিয়েই ঘুমাবো। এই দুজনকে আমি নবী আমার কাছে নিয়ে আমি শোবো। দুজনই আমার রাসূলের পাশে জায়গা পেয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে শুয়ে আছে। কারণ আমাদের নবী বলেছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। ঈদের নামাজ পড়াতে হুজুর বার হয়ে দেখছেন হুজুরের পায়ে জুতো নাই। বিবিকে জিজ্ঞাসা করছেন, আমার জুতো কই? বিবি পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। কি হলো? হুজুর, জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে, এতবার সেলাই করা হয়েছে, তাপ্পি দেওয়া হয়েছে, নতুন করে যে জুতোটা সেলাই করে দেবো ওই জায়গাটা নাই। আপনার পায়ে দেওয়া জুতো নতুন করে যে আবার সেলাই করে দেবো ওই জায়গাটাও নাই। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন চালিয়েছেন, খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগায় চলে গেলেন নামাজ পড়াতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা সাহাবাদের জীবন। এটা ইসলাম জাহানের চতুর্থ খলিফা ছিলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা জুব্বা চুরি হয়ে গেছিল। জুব্বা একটা ইহুদি চুরি করেছিল। হুজুরের জুব্বা একটা ইহুদি চুরি করেছে। শেরে খোদা হুজুর খলিফা, তারপরে উনি বিচার দিয়েছেন যে আমার জুব্বা অমুক ইহুদি চুরি করেছে। বিচারকের সামনে হুজুরও হাজির, ওই ইহুদিও হাজির। শেরে খোদা হুজুরকে বলছে, বিচারটা আপনি দিয়েছেন, সাক্ষী আপনি আনবেন।
উনার বিরুদ্ধে বিচার আপনি কথা আপনি এনেছেন, সাক্ষী আপনি দেবেন। ছেড়ে কথা হুজুর বলছে আমার সাক্ষী আমার ছেলে। বিচারক বলছে বাপের পক্ষেই তো ছেলে সাক্ষী যাবে, ছেলে হবে না। তাহলে আমার খাদেম গোলাম বলে মনিবের পক্ষেই তো গোলামের সাক্ষী যাবে, গোলামও হবে না, অন্য কেউ থাকলে দেন। উনি খলিফা, রানিং চলছে, উনি বলছে আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই। বিচার হয়ে গেল। আপনি ইহুদিকে ডেকে সবার সামনে অপমান করেছেন, ওই ইহুদির হাতটা ধরে নিয়ে গিয়ে আপনি ওকে খুশি করেন। হুজুর ওই ইহুদির হাত ধরে নিয়ে যাচ্ছে, চলো তোমাকে খাজুরের হালুয়া খাওয়াবো, তোমাকে ডেকে লোকের কাছে অপমান করেছে, খুশি হয়ে যাও। এই হুজুর যখন হাতটা ধরে নিয়ে যাচ্ছে, ইহুদি হুজুরের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। ইসলামের বিধানটা তো সুন্দর, আপনি খলিফা, এই জুব্বাটা আপনার, তারপর আপনি আমার কাছে ছিনিয়ে নেন। বিচার দিয়েছে উপযুক্ত সাক্ষ্য পেশ করতে পারেন না বলে আপনি খলিফা হয়েও আমাকে খুশি করার জন্য আপনি আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইসলামের বিধান এত সুন্দর। হুজুর হাতটা বাড়িয়ে দেন, ইমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলামের বিধানটা এত সুন্দর, নষ্ট আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। শুক্রবার মসজিদের সিঁড়ির কাছে দাঁড়ালে মনে হয় ঝগড়া হয়েছে। শুক্রবারে মসজিদের সিঁড়িতে দাঁড়ালে মনে হয় ঝগড়া হয়েছে। কেন? জুতোগুলি আমরা এমন ভাবে খুলি। কথা ঠিক বলছি না? বলেন আপনারা। আমার জুতোটা চকচক করছে নতুন, আপনারটা একটু পুরাতন। আমি জুতোর উপর পা দিয়ে ঝেড়ে পায়ে দিয়ে সরিয়ে গ্যাপ তৈরি করে আমারটা রেখে দিলাম। এই অধিকারটা আমাকে কে দিয়েছে? বলেন আমার জুতোটা নতুন, আপনার সরিয়ে দিলাম, আপনারটা নতুন, আমারটা পুরাতন। মসজিদের সিঁড়িতে উঠে আমার জুতোর উপর পা ঠুকে জুতোটা সরিয়ে ওইখানটা আপনার নতুনটা খুলে দিলেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? ইসলামের একটা সংবিধান আছে, শিষ্টাচার, আদব। কই সেটা? মানুষ জুতোর উপর পা দেয় ধুলো অবস্থায়, জুতোর মধ্যে ধুলোটা পড়লো, মসজিদ থেকে বার হয়ে যিনি জুতোটা পরবেন উনি আবার যখন ঘরে গিয়ে জুতো খুলে ঢুকবেন, এমনি ঢুকতে পারবে না, পাটা ধুয়ে ঢুকতে হবে। কেন? আপনার জুতোর তলার নাপাকটা ওনার পায়ের মধ্যে লেগে গিয়েছে। লোক পায়ে নাপাক না লাগে ওই জন্য জুতো পরে, আপনি তো নাপাকটা জুতোর উপরে ঝেড়ে দিলেন। আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমি। বললে হয় না নবী মানি, এগুলো মানতে হবে আমাদের। আমাদের জীবনটা তো সুন্দরভাবে গঠন করতে হবে, লোক দেখেই যেন বোঝে পরিচিত ইসলামকে মাননেওয়ালা। আমাদের নম্রতা, ভদ্রতা, আমাদের বিনয়তা, শরীয়তের বিধান কেমন করে নিজেদের মধ্যে জায়গা দিতে হবে, যেই জায়গা সাহাবারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে জায়গা সাহাবারা দিয়েছেন। ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা হযরত ওমর, জানার ইজ্জত আল্লাহর রাসূল বলেছে বুখারী শরীফ, মানাকিবে ওমর ইবনুল খাত্তাব বলে একটা বাব আছে, ওই অধ্যায়ে পাবে আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আল্লাহ আমার পরে যদি কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বললেন না সুবহানাল্লাহ? তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না বা নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককে নবী বানাতেন। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। বললেন না সুবহানাল্লাহ? অন্য নবীদের নবুয়তের পরে নবুয়ত, আমাদের নবীর হচ্ছেন খতমে নবুয়ত। বলুন না সুবহানাল্লাহ? তারপরও আমরা দেখেছি ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য, পাঞ্জাব, এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ান। এই কাদিয়ান থেকে একটা কাফিরের আবির্ভাব হয়েছিল, যার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী বলেছে। বলুন নাউজুবিল্লাহ? যে নিজেকে নবী দাবি করেছে, নবী। আমাদের নবী যখন বলে দিলেন আমি শেষ, আর নবী হবে না, তারপরও নবী হলো কি করে? আমি কদিন আগে ওনাদের একটা চ্যানেলের ভিডিও দেখলাম, ওতে বলছে আমাদের নবী নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। কি কীর্তি দেখেছে? शुरुआ हलाल है, बोटी हराम है, जो अब से आ रहा है उसको आने दो, वो भी हलाल है। শুরুটা হালাল, গোশত হারাম। শুরু পাতে ঢালতে গিয়ে গোশত যেটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, जो अब से आ रहा है उसको आने दो, वो भी हलाल है।
ইনি নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ উম্মাহকে এই ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। আমার ইদানিং করে নেটে দেখি পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়ে গেছে। কেউ দেখেছেন? যুব ভাই দেখেন না, পাকিস্তানে নাকি ইমাম মাহাদি এই দাঁড়ি চাচা, দাঁড়ি না আর প্যান্ট আর শার্ট পরা লোক, মাথায় টুপিও নাই, বলছে ওটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলে। কি কীর্তি দেখেছে উম্মতের ইমাম, ঈমানগুলোকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। ইমাম মাহাদি ওনার জন্ম ভারতে হবে না, বাংলাদেশে হবে না, পাকিস্তানে হবে না। আল্লাহ রাসূল বলেছেন ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি আখেরি মুজাদ্দিদ। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকের আগে হুজুরের সাথী হয়ে যুদ্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম নবী বলেছেন ওনার নাম হবে আমার নামে, আর ওনার আব্বার নাম হবে আমার আব্বার নামে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহাদি আলাইহিস সালাম 7 বছর 8 বছর বা 9 বছর গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন। আল্লাহ পাক এত বরকত দেবেন, উনি এত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলেছেন কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ মাহাদি, হাযা খলিফাতুল্লাহ মাহাদি, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহাদি। জোরে বলবেন না। আসমান থেকে একটা হাত নেমে আসবে, ইমাম মাহাদিকে দেখাবে এটা ইমাম মাহাদি। জোরে বলবেন না। পাকিস্তানে মাহাদি বার হয়েছে, দাড়িও নাই, টুপিও নাই, জুব্বা নাই, প্যান্ট আর শার্ট পরা লোকটা মাহাদি। উম্মতের ঈমানগুলিকে ধ্বংস করছে। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের 19তম বছরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দ্বীনের দাওয়াতে পাঠালেন। খ্রিস্টানদের বাদশা, খ্রিস্টান রাজত্ব চলছে। খ্রিস্টানদের বাদশা বলেছিলেন শুনেছি মুসলমানদের ঈমান নাকি খুব মজবুত, মুসলমানদের ঈমান খুব মজবুত। যদি কোন মুসলমানকে তোমরা ধরতে পারো মেরো না, জিন্দা অবস্থায় আমার কাছে আনতে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দিলেন। আল্লাহ নবীর দূরে চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে। কে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার জন্য তাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদী বেঈমানের গোলাম, হে মক্কা নিষ্ঠুর পাষাণ দিলাম, আমি খুবাইব আমাকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি খুবাইবের আশা, আমি খুবাইবের আশা শহীদের আগে যদি আল্লাহ আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দিয়ে দিলে আমি খুবাইব নামাজ কারা পড়তাম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার আগে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়ে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি আমাকে সুযোগ দিতে 2 রাকাত নামাজ আমি পড়তাম। দেখতে পাচ্ছেন শুলিতে দেবে, তারপরও বলে 2 রাকাত নামাজ। জোরে বলে মসজিদের পাঁচিলের দোকান 50 টাকা চা বিক্রি করার জন্য আসরের নামাজ ছেড়ে দিল। কথা বলে না, 5 কাপ চা 5 5 25 টাকা, 10 কাপ চা 5 10 50। 50 টাকা চা বিক্রি করলে 15 থেকে 20 টাকা লাভ। 20 টাকা লাভের জন্য আসরের নামাজ ছেড়ে গেল আমাদের। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? 7 মিনিট লাগে আসরের নামাজ পড়তে।
8 মিনিট লাগে। মাগরিবের 7 রাকাত নামাজ 12 থেকে 15 মিনিট লাগে। এই 15 মিনিটের নামাজ 30 টাকা লাভের জন্য আমরা ছেড়ে দিলাম। কথা বল না, ঠিক বল? ওই চায়ের দোকান মসজিদের পাশে 20টা খদ্দের ফিরে যাবে, 100টা খদ্দের দোকানে পাঠাবেন কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি নয়। আপনি রিজিক কেলে ভাবছেন কেন? আপনি আল্লাহ দরবারে সিজদা দেন, আল্লাহ আমাদের হালাল মালে বরকত দেবে। জোরে বলো। চা বিক্রি করার জন্য 7 মিনিট লাগে আসরের নামাজ, ওটাই ছেড়ে দিলাম। দোকান ছাড়া যাবে না। আর খুবাইব ইবনে আদি শহীদ হয়ে যাবে, চোখে দেখতে পাচ্ছেন শুলি, তারপরও বলতে সুযোগ দিতে 2 রাকাত নামাজ একটু পড়তাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজটা তাড়াতাড়ি পড়ে কাফেরদের বলছে মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে। আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়ি তোমরা ভাববে আমি হয়তো ভয় খেয়ে গিয়েছি। না না, আমি ভয় খাইনি, তাড়াতাড়ি নামাজ আমি এই জন্যই পড়লাম। হযরত খুবাইব ইবনে আদি ও তোমাকে হুজুরের হাতগুলিকে একটা একটা করে কেটে দিল। হুজুরের অঙ্গগুলিকে কেটে দেয়। সাহাবীকে জিজ্ঞাসা করেন, এ খুবাইব কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যদি বন্দী হতো, আমাদের হাতে যদি বন্দী হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কাবাসী বেঈমানের দলেরা, আমি খুবাইব একা নয়, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আমি খুবাইবকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জীবন দিয়ে দেন, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব। আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। এ মক্কাবাসী বেঈমানেরা, আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব ওই শব্দখানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 2টো হাত কেটে বলতে যদি তোর নবী আমাদের কাছে হতো, তুই যদি নিজের ঘরে থাকতি, জবাব দিচ্ছে কাফের শুধু আমি না গোটা খানদানকে যদি শহীদ করে দিস। না না, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেন, সবই যদি শহীদ হয়ে যায় আমার কোনো দুঃখ নাই। নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, কাঁটা ওই শব্দটাও নিজের কানে শোনাটা পছন্দ করছি না। জোরে বলবেন। এটার নাম হলো মানা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু ওনাকে বন্দী করে কাফেরদের কাছে নিয়ে গেছে। বাদশা অফার করছে, আব্দুল্লাহ তোমাকে এই রাজত্বর অংশীদার বানানো হচ্ছে, আর আমার যা সম্পদ আছে ওর অর্ধেকটা তোমাকে দেওয়া হবে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে দাও। সাহাবী জবাব দিচ্ছেন, শুধু এইটুখানি নয়, আমার নামে যদি গোটা মক্কাটাও লিখে দাও, এক লামহার জন্য, একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। বলবেন না? 4টে গরম রসগোল্লা, 3টে কচুরি খাওয়ালে 5টা মিথ্যা বলে দিই আমার। এটা আমার একটুখানি সাফাই গিয়ে দে, কথা বলে না, এটা আমার হয়ে একটু সাফাই গিয়ে দে, তুই কি খাবি? চল মিষ্টির দোকান 4টে রসগোল্লা খাইয়ে দিল, 5 টাকা वाला কি 7 টাকা কি 10 টাকা, আর 3টে গরম কচুরি খাওয়ালে 2টো মিথ্যা বললে বলে 4টে বলে দিচ্ছে। খেপা এমন বলো তুই নিজেই বুঝতে পারবি না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। সূরা আল ইমরান আল্লাহ পাক বলেছে মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। 4টে রসগোল্লার জন্য আমরা ঈমান বেচে দিয়ে মিথ্যা বলে দিই। কথা ঠিক বলছে না ভুল বলছে? আর আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলে, গোটা মক্কা যদি আমার নামে লিখে দাও, একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ধর্ম ছাড়ব না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! হাতেতে শিকল পরিয়ে টেনে টেনে নিয়ে যা হতে শুলিতে দেবে, শুলি। বাদশা বলছে একে শুলিতে দেব না, ভয় খাওয়াবার জন্য বলছেন এর শরীরের কাছ থেকে পায়ের কাছে, হাতের কাছে তীর ছোড়ো, তীর ওকে মেরো না, ওর গায়ের কাছে মেরো।
দেখে দেখে তীর ছুটছে, দাঁড় করিয়েছে, ইসলাম ছাড়বে? জবাব দিচ্ছে ইসলাম ছাড়ার কোনো প্রশ্নই আসে না। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী ও যুবক হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হাতেতে শিকল বেঁধে টুকটুক করে টেনে টেনে নিয়ে চলে যাওয়া হলো। গরম করার কাজে নিয়ে গিয়ে কড়াতে তেলটা ঢেলে দিয়ে টকটক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবীর দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। ও যুবক, ও আমার মুরব্বি বাপ দাদা মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ রাসূলের দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। হাড় থেকে গোশতটা আলাদা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিলেন, তুমি যদি ইসলাম না ছাড়ো ওই তেলের মধ্যে ছেড়ে দেবো, তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো। ও যুবক, হুজুর আমার মানতে রাজি হলেন না। হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, টুকটুক করে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। কাফেলা মনে করলো হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে, ইসলাম ধর্ম ছেড়ে দেবে। ও যুবক, বাদশার সামনে দাঁড় করিয়ে দিল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি মুসলমানটা ছেড়ে দেবে? তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হবে? হুজুর আমার জবাব দিয়ে দিন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কেন কাঁদো? তবে কেন তোমার চোখে পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছেন। আমি আব্দুল্লাহ ওই একটা জীবন এখনই গরম তেলে দিয়ে দেবে, শহীদ হয়ে যাব, আমি তো মারা যাব। আমি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ পাক যদি আমি আব্দুল্লাহকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিলেন, আমি আব্দুল্লাহ আল্লাহ জন্য অসংখ্য জীবন সব বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদো, গরম তেল থেকে কাঁদো ভয়ে, ইসলাম ছেড়ে দেবে? জবাব দিতে ছাড়ার প্রশ্ন নয়। কাঁদছো? আমি কাঁদছি দুঃখেতে। কেন? আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, এখনই গরম তেলে ছাড়বে, শহীদ হয়ে যাব। আফসোসে কাঁদছি, আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন। আহা, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন সব আমি বিলীন করে দিতাম। জোরে বলবেন। বাদশা হেরে বলছে, আব্দুল্লাহ তুমি কি পারবে আরবদের রীতি অনুযায়ী আমার কথা, আমার কপালে মাথা একটা চুমা দেবে, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেব? নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নিজের ছাড়ার জন্য খাবো না, যত মুসলমান বন্দী আছে সবাইকে যদি ছাড়েন আমি আপনার কপালে মাথা একটা চুমা খেতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ওই খ্রিস্টান বাদশার কপালে একটা চুমা দিয়েছিলেন, যার বিনিময়ে সমস্ত সাহাবাদের ছেড়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু আনহুর কপালে চুমু খাওয়া। এই সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জবাব দিচ্ছে, একটা নয়, শরীরের পশমের মতন যদি আল্লাহ জীবন দিতে সব দিনের জন্য দিয়ে দিতাম। এটা হলো সাহাবাদের ঈমান। ওই ঈমানের প্রশংসা কোরআনে আল্লাহ করেছেন, আমিনু কামা আমানান নাস। জোরে বলা যাবে না? সেই ঈমান তৈরি করে, সেই ঈমান মজবুত করে। দাবি করে বেরিয়ে গেলে হয় না মানি। সমাজ আমাদের নোংরায় দিনের দিন আমরা সমাজকে আগিয়ে দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজের লটারির এত প্রচলন হয়েছে, লটারির এত প্রচলন হয়েছে, ভালো ভালো ফ্যামিলির ছেলে লটারির মধ্যে ডুবে গিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? বলেন আপনারা। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি? মুরব্বি বাপগুলি আছেন, চুলদারি সাদা চাচাগুলি বসে আছে, ওনারা যখন আমাদের মতন ছিলেন, সমাজের ছোট নয় বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন বড় নয় ছোট্ট পাড়া বাজারের 5 জায়গায় বিক্রি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে
আগে বড় পাড়া বাজারের দোকান ছিল, এখন ছোট্ট বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে লটারি। আল্লাহ দুটো পয়সা দিলেন, আল্লাহ আমাদের রিজিকে একটু বরকত দিলেন, সহ্য হলো না। এই রাত 3টের সময় পৌষ মাসে ঠান্ডায় কনকনে শীতে ঘুম থেকে উঠে ওই জমি থেকে সবজি তুলেছে, সবজি ঘেরিতে ভেরিতে ফিশারিতে নেবে মাছ উঠিয়েছে, মাছ কাঁপতে কাঁপতে তুলেছে দুটো পয়সার জন্য। আল্লাহ দুটো টাকা দিলে ওই মালগুলি বাজারে বিক্রি করে আল্লাহ দুটো বরকত দিলে, হালাল মালে সহ্য হলো না। পকেটটা উঁচু হয়ে গেছে, মাথা কাজ করছে না। ওই টাকা বার করে ওখান থেকে নিয়ে লটারি কাটে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভালোবেসে দুটো মালে বরকত দিলেন, সহ্য হলো না। সমাজ তাসে ডুবে গেছে। 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে ঝুঁকে দেখছে হচ্ছেটা কি। এখন আবার যুবক ভাইগণ সব ফোনে তাস খেলা শুরু করেছে, সফটওয়্যার বার হয়ে গেছে। ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক হয়ে যাচ্ছে। ওই ফোনে তাস খেললে যদি জিতে জয়ী হয়, ওখান থেকে টাকা ব্যাংকে ঢুকছে। বলুন নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। বলেন এই দুঃখের কথা আপনি কাকে শোনাবেন? সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে শুয়ে আছে। যান কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, গিয়ে দেখেন এই 2 দিন আগে পানি হলো না, পানি হলে ওই ভাঙা কবরটার কাছে গিয়ে দেখবেন কবরের নিচেই পানি জমে আছে। একদিন আমরা কিন্তু ওই মুরব্বিদের বুকের কাছে গিয়ে শোবো, একদিন আমাদের কবরেরও বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরেও পানি জমবে। বলেন ভয় আসে না? ভয় এলো না? ভয় এত গাফিলতি, আমরা এতগুলো মানুষ আছে না জানি কতজনের এটাই জীবনের শেষ বছর চলছে। আহা, না জানি কতজনের জীবনের এটাই শেষ মাস চলছে, না জানি জীবনের কতজনের এটা শেষ সপ্তাহ চলছে, না জানি জীবনের কতজনের এটাই শেষ দিন চলছে, না জানি কতজনের এটা জীবনের শেষ ঘন্টা চলছে, না জানি জীবনের কতজনের এটা শেষ মিনিট চলছে। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করে দেন, বলুন আমিন। আল্লাহ প্রত্যেকের শরীর সুস্থ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরেও আমাদের মনগুলি নরম হবে না, তারপরেও মনগুলি নোংরা থেকে ফিরবে না। দেখেন সাহাবাদের দিকে লক্ষ্য করে মানাটা কেমন, প্রেম মুহাব্বত কেমন। নবী পাকের সাহাবী ছিলেন হযরতে যুবাইর ইবনুল আওয়াম। হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলো, আর কি জোরে বলা যাবে না? যে মা খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবালে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জাবালে নূরের উপর উঠে গেলেন। যে পাহাড়ের চূড়াতে ঘেরা গুহা, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে বুক টেনে জাবালে নূরে উঠে গিয়ে আল্লাহ নবীর কাছে খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্মগ্রহণ করেছে। আমাদের নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। একটাই মাত্র নবীর ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জন্মটা খালি হয়েছে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে।
জুবাইর ইবনুল আওয়াম ওনার নিজের ফুফু হলেন আমাদের মা, আর উনি হলেন আমার নবীর নিজের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম। বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা ইবাশশিরু থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা 10 জন সাহাবা প্রথম সারি।